আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমার মৃত্যু যেন বাংলাদেশে এসে হয়, আমার কবর যেন আমার মা বাবার পাশে হয়। আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন। সবসময় নির্বাসনে এই আশা নিয়ে দিন কাটাতাম, বাংলাদেশে দিন ফেসিবাদ মুক্ত হবে, স্বৈর শাসক মুক্ত হবে, বাংলাদেশের মানুষ সুশাসন পাবে, বাংলাদেশ সুশাসনে পরিচালিত হবে, আইনের শাসন এখানে বাস্তবায়ন হবে। সেই কাজটাই আল্লাহ আমাকে দিয়ে এখন করাচ্ছে। সংবিধান কিভাবে সংশোধিত হবে সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে। আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে কিভাবে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার মানুষের জন্য প্রযোজ্য হবে, সেই কাজ এখন করছি। আমরা সেই 15 তারিখের কথাই ফিরে যাই। জুলাইয়ের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফ্যাসিস্টদের বাহিনী হামলা করল, তখন ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি আরো অনেকের সাথে যোগাযোগ হলো। যারা আন্দোলন পরিচালনা করছে, নাম নেব না, তাদের সবার সাথে যোগাযোগ ছিল, হলো। বিশেষ করে গণ অধিকার পরিষদের নূর এবং রাশেদের সাথে সার্বক্ষণিক তখন যোগাযোগ করল। বললাম আন্দোলনের স্ফুলিঙ্গ শুরু হয়েছে, এটাকে দাবানলে পরিণত করতে হবে। ছাত্র আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন একই সময়ে একই দিনে ঘোষণা হয়েছিল, আপনাদের মনে আছে? সম্ভবত জুলাইয়ের 1 অথবা 2 তারিখে। আমরা বিএনপি থেকে তাৎক্ষণিকভাবে নীতিগত সমর্থন ব্যক্ত করেছিলাম প্রেস রিলিজের মধ্য দিয়ে। সেই প্রেস রিলিজটা আমার হাতে লেখা। নীতিগতভাবে সমর্থনের পরে কয়েকদিন আমরা লক্ষ্য করলাম ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে ধীরে ধীরে। আমরা জানতাম ফ্যাসিস্টের পতন হবে, কবে হবে, কখন হবে, কিভাবে হবে, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে, সেটা আমরা জানতাম না।